ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। আমলটি করে ফলাফল যখন পাবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি পাঠ করলেই রব্বি কারীম খুশি হয়ে যান। রব্বি কারীম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে আমার নাম বেশি বেশি স্মরণ করো, আমার নামের তাসবিহ বেশি বেশি আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার নামের তাসবিহ বেশি আদায় করো, আমার নামের জিকির বেশি করে আমাকে বেশি স্মরণ করো। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা দূরে দূরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম ডাকলে। প্রিয় ভাই বোন, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, যে পর্যায়ের অভিভাবক হন, পিতা হন, মাতা হন, মামা, কাকা, খালু, এভাবে যেটাই আপনি হন না কেন, আপনাকে যদি সেই নাম সম্বোধন করে ডাকে আপনার অন্তরটা জুড়িয়ে যায়। আপনি মনে মনে বলেন, আর একবার যদি আমাকে ডাক দিত তাহলে আমার মনটা জুড়িয়ে যেত। তো রব্বি কারীম বসে থাকেন কোন সময় বান্দা আমাকে ডাকে আর আমি তার ডাকে সাড়া দেব। রব্বি কারীম আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকার সাথে সাথে তোমার ডাকের উত্তর দেয়, চাওয়ার সাথে সাথে তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেই। তো প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে যদি রব্বি কারীমের কাছে চাইতে পারেন, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, নামটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন সেটিও পরে বলে দিচ্ছি, আগে নামটি বলে। নামটি আপনি একেবারে মুখস্থ করে রাখবেন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটি ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ। প্রিয় ভাই, কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন? এভাবে 10 বার। এবার 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো প্রিয় ভাই বোনেরা, দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল 2টি সিরিয়াল। আমল যে করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। আপনি যদি রিজিক নিয়ে টেনশনগ্রস্ত হয়ে থাকেন,
অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, কোনোভাবেই টাকা পয়সা আপনার কাছে নেই, আপনি একেবারে হতভাগা হয়ে গেছেন, সর্বহারা হয়ে গিয়েছেন, এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না, একটা চাকরি ছিল সেটাও চলে গিয়েছে, কোনোভাবেই চাকরিও খুঁজে পাচ্ছেন না, অনেক ইন্টারভিউ দিচ্ছেন তারপরেও পাচ্ছেন না, এমতো অবস্থায় রব্বে কারিমের শরণাপন্ন হন, তার নাম পাঠ করুন, তাকে স্মরণ করুন, রব্বে কারিম সকল ধরনের অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দিবেন, অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন, রিজিকের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে রব্বে কারিমের কাছে বলতে পারেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে, সাথে সাথে দোয়া কবুল ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।